এর এই ছোট ছোট কিছু ঘটনা আছে যেগুলো একদম পুরো নাড়িয়ে দেয়, হিলিয়ে দেয় একদম কিছুক্ষণে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কিন্তু ওই দেখো গলা খসখস করছে, কারণ মায়ের ঘরে খুব কুলারে একদম জল দিয়ে একদম ঠান্ডা হাওয়া ঘুমিয়েছি কালকে। বেশ লোকে শুনলে হাসবে, কিন্তু না, হাসবে না। এসি বা কুলারে ঠান্ডা তো লাগবেই। কালকে বেশ ঠান্ডা লাগছিল, বেশ আরাম করে ঘুমিয়েছি খুব। আর সকালবেলা উঠে থেকেই গলা খসখস করছে। আমার তো গলার একটা প্রবলেম আছে, তারপর তো এই যে চোখ ফুলে যায়, এই দেখো চোখ ফুলছে। ঠিক আছে, চলো। বৃহস্পতিবার খুব তাড়াতাড়ি করে 8:30টার মধ্যে বেরিয়ে চলে এসেছি। এসে আসবার সময় বৃহস্পতিবারের সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি। মানে সমস্ত বলতে ফল, মিষ্টি সব নিয়ে এসেছি। ফুলও ফুল, পান, বেলপাতা যা যা হয় সব নিয়ে এসেছি। এসেই দেখছি খুব ভালো লাগলো, সামনে দেখছি মাসি বসেছে, কোনোদিনও বসে না বৃহস্পতিবার। আজ কেন বসেছে জানি না। তো যাই একটুখানি মাছ নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। আর কাজ বলতে সবই করতে হবে, কিন্তু একটা খুব ভালো লাগলো, তোমাদের দাদা দেখছি সামনের পাতাগুলোকে ঝাঁট দিয়েছে। তোমাদের দাদা থাকলে ঝাঁট দেয়, মিথ্যে বলবো না, কিন্তু না থাকলে কোথা থেকে দেবে, ওদেরও তো কাজের ব্যাপার। তো যাই হোক, সামনে দেখছি পাতাগুলো ঝাঁট দিয়েছে। এবার আমি একটু ধোবো, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। ঘরটা খুব একটা নোংরা হয়নি, একটু আলতো করে ঝাঁট দিয়ে নিয়ে ধুয়ে। বিড়ালটা ঢুকেছে, দেখো ওই দেখো কুড়কুড় করছে। ধুয়ে তারপরে আমি চান পুজো বৃহস্পতিবারের করবো। ঠিক আছে, চলো। দেখো কি দাঁড়াও, তোমাদেরকে বলছি। আমি সেই তখন বললাম না, মনে হচ্ছে বেড়ালটা আছে, তখন বেড়ালটাকে কোথাও খুঁজে পেলাম না। এবার আমি তালাটা দিয়ে চলে গেছি মাছ আনতে। মাছ এনে মাছটাকে এই সিঙ্কে রেখে আমি ওইদিকে কাজ করতে গেছি। এসে দেখছি একটা খুরখুর আওয়াজ হচ্ছে। মনে পড়ে গেছে সিঙ্কের মধ্যে মাছটা রেখেছি। দৌড়ে এসে দেখছি ডাইনিং টেবিলের তলায় থলিটাকে নিয়ে চলে গেছে। কি অবস্থা চিন্তা করো, মানে কি বলবো, আমার পুরো চলে যেত গো। যাজ্ঞা ছাড়ো, দোষটা তো আমারই, আমি এভাবে রেখে গেছি। একটু আদা নিয়েছিলাম, দরকার ছিল খুবই। চলো আমি একটু মাছটা ধুয়েই নিই। আর এই দেখো, ধুয়ে টুয়ে ফ্রিজে আগে ঢোকালাম, বেড়ালটা এখনও বসে আছে। মাছটাই দেখো 500 মতো মাছ নিয়েছি, ধুয়ে ফ্রিজে নুন হলুদ দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এদিকে দেখো আমি চান টান করে জোগাড়ও করে নিয়েছি। এই ফুলগুলো কিছু কেনা, কিছু গাছের। এই একটু ফল নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর এই দেখো আমার লাড্ডু সোনা চান টান সব হয়ে গেছে। অল্প করে আলপনা দিয়ে সমস্ত ঠাকুর ফাকুর পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এই দেখো অনেক বড় কাজ হয়ে গেল। এত কাজের মধ্যে যা হলো না, ছোটোখাটো, কিন্তু মানে কি বলবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর সময় নেই, এখন বাজে 1:15। আমার সমস্ত কিছু মানে যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে চান পুজো সব হয়ে গেল। 3বার বাইরে গেলাম, কেন সেগুলো একবার তো ঢুকেইছি, তারপরে একবার মাছ আনতে গেলাম, আবার কেন গেলাম পরে ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি রান্না করব, কিছু করব না, মাছের ঝোল করব। ফ্রিজে দেখলাম একটু একটু করে আমার আছে, অনেক কিছুই আছে, মানে অল্প অল্প করে। তো একটু দেখি উচ্ছে সেদ্ধ করবো আর মাছের ঝোল করবো, আর কিছু করব না। আজকে রান্নাও তোমাদের সাথে সেরকম শেয়ার করব না, কেন ওটা শেয়ার করার মতো কিছু নয়। তারপরে হ্যাঁ, মনটা খুব ভালো লাগছে, পুজো খুব সুন্দর করে নিষ্ঠা করে করেছি। আর তার থেকেও বড় কথা, কিছু কাছাকাছিও করেছি। কিছু বলতে তোমার দাদার জামা কাপড় বৃহস্পতিবার দিন অ্যাভয়েড করি, কিন্তু আজকে কেচেছি। দেখো মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ করেছি। মাছগুলোকে ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করবো, একদম নর্মাল। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আলু দিয়ে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু যা যা দেয়, ড্রাই স্পাইসেস, একটু কালার করার জন্য কাশ্মীরিও দিয়ে দিয়েছি।
ব্যাস একটু পাতলা করে মাছের ঝোল করব। এই যে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে জাস্ট গরম মশলা দিয়ে দেবো, তাহলেই রেডি। এদিকে বাইরে দেখো, ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, সব শুকিয়ে গেছে, যা রোদের তেজ। এই যে এই দুটো জামা কেচেছিলাম, আর এই আমার শাড়িটা, আর ওদিকে জিন্সের প্যান্ট, আর এই দেখো একটু তুলসী মন্দিরে আলপনা দিয়েছি। এই দেখো ঝোল রেডি হয়েও গেছে, এবার আমি খেতে নেব। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। আসলে ঠান্ডা লেগে যাওয়া বলো, যাই বলো, ওই ফট করে কুলারের হাওয়াটা লেগে যাওয়াতে আমার চোখগুলো তো পুরো একদম, এই চোখটা তো পুরো বন্ধই হয়ে গেছিলো। আর দুপুরবেলায় আর মাথায় স্নানও করছি আজকে, সেই নীল ষষ্ঠীর দিন থেকে রোজ মাথায় চান হচ্ছে। আমার তো চুলের জন্য ডেলি ওরকম মাথায় চানও করি না, মানে একটার পর একটা দেখতেই পাচ্ছ পুজো আর্চা লেগেই আছে, আর মাথায় চানও হচ্ছে ডেলি ডেলি। আর মাদের ঘরে কদিন ধরে, 2-3 দিন ধরে চোবাচ্ছার জলও পুরো মাথায় ঢেলেছি। সব মিলিয়ে, তারপর কুলারের ওই ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে আজকে প্রচণ্ড এই চোখ দিয়ে জল গড়াচ্ছে, প্রচণ্ড মানে একদমই ভালো লাগছে না এই বেলাটা। সন্ধ্যেবেলায় ভাবলাম একটু হাঁটতে যাই, তো সকাল থেকে এতটাই আজকে মানে দিনটা গেছে না, এদিক ওদিক হাঁটা প্রচুর হয়েছে, প্রচুর। কিন্তু তাও মনে হয় একটু হাঁটতে যাওয়ার নাম করে হাঁটতে বেরোলে একটু মনটাও ভালো লাগে, চারিদিকে দুটো লোকও দেখা যায়। তো যাই হোক, যাইনি, এই আমাদের এই প্যাসেজটাতেই একটু হাঁটবো বলে একটু বেরোচ্ছি। তো ভীষণ মাথায় এই সাইডটা যন্ত্রণা করছে, এই চোখটা দেখো, বুঝতেই পারছো, এমনিতেই চোখ আমার ফুলে যায়, পুরো ফুলে গেছে, জল কাটছে, মানে কি বলবো, অবস্থা খুব মানে ভালো নয়, গলাও হয়ে গেছে, চোবাচ্ছার জলও খুব সে ঢেলে নিচ্ছে। আমার এখানে কি ট্যাঙ্কির জল তো রোদে গরম হয়, আর চোবাচ্ছার জলটা ভীষণ আরাম লাগে, ভীষণ ঠান্ডা, ঢেলে নিয়েছি। আর কি বলবো, আর তার মধ্যে আবার বিকেলবেলা আজকের দিনটা খুব মানে একটার পর একটা, মানে কেন জানি না বাবা চলছে, কি জানি বাবা। এই দেখো, দেখতে পাচ্ছ চাদরটা তুলেছি, দেখো, ভেবেছিলাম চাদরটা কিন্তু একদমই নোংরা হয়নি, এই সপ্তাহটা বেশিটা তো আমি থাকিও নি অনেক দিন, ভেবেছিলাম এই সপ্তাহে আর চাদরটা কাচবো না। আজকে তোমার দাদা খেতে এসেছিলো, প্রায় অনেক দেরি হয়ে গেছিলো, 4:30 প্রায় খেতে এসছে, 4:15 4:30 হবে, খেতে দিচ্ছি, ওরকম কি হলো কে জানে, চোখ কি হলো জানি না, হাতাটা হাত থেকে ছিটকে গেল, পুরো মাছের ঝোল মানে হাতার মধ্যে যতটা ছিল চাদরটায় গিয়ে পড়ে গেল, মানে যা তা একদম। অন্য কোনো জিনিস পড়লেও ধুয়ে মেজে রাখা যায়, কিন্তু ওইটুকু জায়গা, কিন্তু ওই মাছের ঝোলে চাদরটা কি বলো, ওখানে বসছি, ওখানে বসে আবার পুজোর ফুলা নিয়ে আনি, ওইভাবে তো হয় না একদমই, যাকে বলে নিয়ে জানো, ওই বিকেলবেলায় এই চাদরটা তুলে ওই ভিজিয়ে রেখেছি সার্ফে, কালকে সকালবেলাতে কেচে মিলবো। তো এখন একটু চাদরটা পাতবো, আর দিনে আলতা পরা হয়নি, বললাম না খুবই মাথায় যন্ত্রণা করছে, করছে, এখন একটু আলতা পরবো। চলো তাহলে একটু বাইরেটাই আমি হেঁটে নিই। আর হ্যাঁ, রান্না কিছুই করব না, তোমার দাদা তো বলেছে জল দিয়ে ভাত খাবে, প্রচণ্ড গরম, আর মাছ তো আছেই, দেখা যাক, আমি জল দিয়ে ভাতটা খাবো না, আমি ওই একটু ভাতই মাছ দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে। বড় বড় ঘটনা মানুষের জীবনে তো তোলপাড় করতেই পারে, কিন্তু দেখবে প্রত্যেক দিনের এই ছোট ছোট কিছু ঘটনা আছে যেগুলো একদম পুরো নাড়িয়ে দেয়, হিলিয়ে দেয়, একদম কিছুক্ষণের জন্য সামনেটা পুরো মানে পরিষ্কার ব্ল্যাঙ্ক হয়ে যায় কিছুক্ষণের জন্য। আজকে আমার তাই হলো, ছোট্ট ছোট ঘটনা, কিন্তু প্রথম থেকে সকাল থেকে চলছে, কী যে দিনটা গেছে না, মানে একদম মানে কি বলবো, এমনকি বাড়িতে এসে আসা অবধি, সকালবেলায় আসবার সময় ওই মাথাতে যেখানে মোড়ে বলি ওখানে ফুল টুল সমস্ত কিছু নিলাম, পান কলা ফুল সব নিলাম, এখানে এসে আবার ফল নিলাম, ফল টল নিয়ে ঘরে চলে এলাম, যেগুলো রাখবো রেখে যাব মাছ আনতে। ঘরে এসে যখন ঠাকুরের কাছে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, তখন দেখলাম
ফলের প্যাকেটটা নেই। মাথাটা গেল ঘুরে যে আদৌ নিয়েছি না ও বুঝতে পারেনি, কে জানে। আর মোটামুটি বেশ অনেকগুলোরই টাকার ছিল, মানে আমার কাছে ওটা অনেকটাই ছিল। আবার তালা দিয়ে ছুটে ছুটে গেলাম ফলের দোকানে। ওখান থেকে আবার ও বললো যে হ্যাঁ আপনি ফলটা ফেলে গেছেন। দ্বিতীয়বার আবার তালা মেরে আবার গেলাম, ফলটা নিয়ে এলাম। তো বললো হ্যাঁ আপনি ফলটা ফেলে গেছেন, আপনার তো ফোন নাম্বার নেই যে আপনাকে ফোন করব। আমি ভাবছিলাম এই রে বৌদি ফলটা ফেলে গেল, ঠিক আছে হলো। তো ভাবলাম আসার সময় ভাবলাম সামনের বাড়িতে ফুল নিই, সেখানে তাহলে ফুল নিতে ঢুকলাম। ফুল নিলাম, জবা ফুল ছিল, সাদা ফুল ছিল, নিলাম। আমি ওখান থেকে কিনেও নিয়ে এসেছিলাম যে যদি না পাই, তো যাই হোক পেলাম, নিলাম। ঘরে চলে এলাম, এসে দেখলাম ফল ফুল হাতে নিয়ে ঘরে এলাম, এসে দেখলাম হাতে কোথাও চাবি নেই। মাথাটা আবার গেল খারাপ হয়ে। ফলগুলোকে সব ওখানে ঢেলে ঢুলে দেখছি কোথায় চাবি নামাতে পারি। আমি তো কোথাও যাইনি। কী করতে করতে মনে হলো আরে ওদের বাড়িতে তো ফুল তুলতে গেছিলাম। আবার গেলাম, গিয়ে কিছুক্ষণের জন্য মাথাগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে পুরো। গিয়ে ওকে বললাম, অনেক নক করলাম, ও বেরিয়ে এলাম, চাবি আছে? ও দেখে বললো হ্যাঁ কুয়োর পাড়ে চাবি। ঠিক আছে, নিয়ে চলে এলাম। তারপরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, বেড়ালটার কাণ্ড। 3টে ঘটনা, ওটাও কিছুক্ষণের জন্য মাথা খারাপ হয়ে গেছিলো যে বেড়ালটা যদি খুলতে পারতো তাহলে তো একটা পিস নিয়ে নিত। আর যতই হোক আমি তো গোনাগুনতি মাছ কিনি, সেটাও হলো। আবার বিকেলবেলায় খাবার পরে বিছানাতে চাদরে মাছের ঝোল একটু পড়ে গেল, সেই চাদর আবার রাত্রেবেলায় ভিজালাম। তো এই ছোটো ছোটো ঘটনাগুলো দেখো মানুষের কিছুক্ষণের জন্য হলেও সমস্ত কিছু হিলিয়ে দেয় একদম, মানে কিছুই না কিন্তু বিরাট কিছু হয়। তো সেটাই বলি যে এগুলো ওরাও আমাদের হয়েই থাকে লাইফে, কিন্তু আমরা সবসময় এগুলোকে সিরিয়াস নিই না। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা বড় হয়ে যাবে, আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।